শোনা যায় কৃষ্ণনগরের রাজা মহারাজ কৃষ্ণচন্দ্র নবাব আলীবর্দী খাঁকে সঠিক সময়ে কর দিতে না পারায় তাকে ও তার পুত্রকে আটক করেন। তারা যেদিন মুক্তি পান সেদিন ছিল বিজয়া দশমী। মা দুর্গার পুজো না করতে পারায় তিনি হতাশ হন। রাজা রাতে স্বপ্ন দেখেন, এক বালিকা তাকে বলছে কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে তার পুজো করতে। সেই থেকেই পুজো শুরু হয় কৃষ্ণনগর রাজবাড়িতে। তারপর ধীরে ধীরে সেই পুজো ছড়িয়ে পড়ে গোটা কৃষ্ণনগর। হেই গাইজ, ওয়েলকাম টু মাই ফার্স্ট জগদ্ধাত্রী পুজো ব্লগ। আজ চলে এসেছি কৃষ্ণনগরে। তোমরা এই ভিডিওতে দেখতে পাবে কৃষ্ণনগরের সেরা 10টি জগদ্ধাত্রী পুজো। কীভাবে তোমরা এই পুজো মণ্ডপগুলিতে পৌঁছবে, কিভাবে ঐতিহ্যবাহী বুড়িমাকে দর্শন করবে, তার সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাবে এই ভিডিওতে। তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখো, অ্যান্ড ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমরা প্রথমেই চলে এসেছি পাত্রবাজার সুকৃতি ক্লাবের পুজো মণ্ডপে। এবছর এই ক্লাবের ভাবনা জাঞ্জিবার ডমিনো টাওয়ার। দেখতেই পাচ্ছ কি অসাধারণভাবে মণ্ডপটিকে ফুটিয়ে তোলা হয়েছে। কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর কথা বলতে গেলে প্রথমেই সবার মাথায় আসে 3 মায়ের কথা, বুড়িমা, মেজমা এবং ছোটো মা। হ্যাঁ, তোমাদের এবার নিয়ে যাব মেজমাকে দর্শন করতে, অর্থাৎ কলেজ স্ট্রিট বারোয়ারি। দেখতেই পাচ্ছ এখানে ধামসা মাদলের তালে তালে নৃত্য চলছে। আর এই যে সামনে শ্বেত শুভ্র মণ্ডপ, যার মাথায় একটি বড় পাখি লাগানো হয়েছে। আর হ্যাঁ, এই মণ্ডপটির ভেতরটাও ছোট ছোট পাখি দিয়ে সাজানো হয়েছে, আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকেও পাখির ডাক রাখা হয়েছে, যার ফলে মণ্ডপটির ভেতর ঢুকে একটা আলাদাই ফিলিং ক্রিয়েট হয়। আর সামনে যে মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছ, ইনি হলেন মেজমা। হ্যাঁ, কৃষ্ণনগরের জাগ্রত ঐতিহ্যবাহী 3 মায়ের মধ্যে ইনি একটি। আমরা এখন এসেছি বউবাজার বারোয়ারির পুজো মণ্ডপে। দেখতেই পাচ্ছ মণ্ডপটি কত সুন্দর। ইভেন এই মণ্ডপটির ভেতরের কাজগুলো অসাধারণ। আর এই যে মাতৃ প্রতিমা, ডাকের সাজে মাকে অপূর্ব লাগছে দেখতে। আমরা এখন চলে এসেছি অন্নপূর্ণা বারোয়ারির পুজো মণ্ডপে। এবছর তাদের ভাবনায় ফুটে উঠেছে রাম মন্দির। দেখতেই পাচ্ছ মণ্ডপটি তৈরি হয়েছে রাম মন্দিরের আদলে। ইভেন এই মণ্ডপটির আলোকসজ্জা সত্যিই প্রশংসনীয়। ইভেন মণ্ডপটির ভেতরের কাজগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। আর এই যে সামনে মাতৃ প্রতিমা, খুব মিষ্টি হয়েছে মায়ের মুখ।
আমরা এখন চলে এসেছি কৃষ্ণমাতা বারোয়ারির পুজো মণ্ডপে। এবছর তাদের ভাবনায় ফুটে উঠেছে বাওয়ালি রাজবাড়ি। মণ্ডপটি তৈরি হয়েছে পূর্ণ রাজবাড়ির আদলে। তোমরা মণ্ডপটিতে প্রবেশ করলে তোমাদের মনে হতেই পারে কোনো পুরনো রাজবাড়িতে চলে এসেছো। আর এই যে সামনে মায়ের মূর্তি, সত্যি অসাধারণ। এরপর আমরা চলে এসেছি অন্নপূর্ণা বারোয়ারির পুজো মণ্ডপে। এবছর তাদের ভাবনা মহাকাল লোক। তাদের মণ্ডপের মাধ্যমে ফুটিয়ে তুলেছে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরকে। কথিত রয়েছে প্রজাপতি ব্রহ্মা এই মন্দিরের জ্যোতির্লিঙ্গের স্থাপন করেছিলেন। ভারতবর্ষে অবস্থিত দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে উজ্জয়িনীর মহাকালেশ্বর হলো একটি। তোমরা মণ্ডপে প্রবেশ করতে গিয়েই প্রথমেই লক্ষ্য করতে পারবে মহাদেবকে। আর আমরা সকলেই জানি উজ্জয়িনীর মহাকালেশ্বর মুনি ঋষিদের পীঠস্থান। হ্যাঁ, সেই দৃশ্যই এখানেও ফুটিয়ে তোলা হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ মণ্ডপের ভেতরটি কি সুন্দরভাবে মহাদেবের চিত্র দ্বারা সজ্জিত রয়েছে। আর সামনে রয়েছে মহাকালেশ্বর, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি। আর এই যে মাতৃ প্রতিমা, কি অপূর্ব দেখতে। তবে হ্যাঁ, এখানকার মায়ের ডাকের সাজ একটু ডিফারেন্ট, আর পাঁচটা মূর্তির থেকে একটু আলাদা। সত্যি অপূর্ব দেখাচ্ছে মাকে। আমরা এবার চলে এসেছি ক্লাব প্রতিভার পুজো মণ্ডপে। এবছর তাদের ভাবনায় ফুটে উঠেছে বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী পুজো। দেখতেই পাচ্ছ এই বিশাল মাতৃ প্রতিমার উচ্চতা প্রায় 70 ফুটেরও বেশি। এই মূর্তিটি তৈরি হয়েছে ফাইবার দিয়ে। আমরা এখন চলে এসেছি আমিনবাজার বারোয়ারির পুজো মণ্ডপে। এবছর তাদের ভাবনায় ফুটে উঠেছে ভ্যাটিকান সিটি। দেখতেই পাচ্ছ মণ্ডপটি জাস্ট অসাধারণ। রাত্রিবেলায় 3D লাইট পড়ায় এই মণ্ডপটি জাস্ট ওয়াও লাগছে দেখতে। আর এই যে সামনে মাতৃ প্রতিমা, এত সুন্দর মায়ের মিষ্টি মুখ দেখে চোখ ফেরানো যাচ্ছে না। এরপর আমরা চলে এসেছি কদমতলা বারোয়ারির পুজো মণ্ডপে। এবছর তাদের ভাবনায় ফুটে উঠেছে গ্রাম্য সমাজ। দেখতে পাচ্ছ প্যান্ডেলটির বাইরেটি সাজানো হয়েছে ধানের ঝুড়ি ও চাষিদের মূর্তি দিয়ে। সত্যি অসাধারণ। আর এই যে মণ্ডপটির ভেতরে দেখতেই পাচ্ছ ছোট ছোট গাছ ও গ্রাম বাংলার সাধারণ জিনিসপত্র দিয়ে কত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। একজন গেরস্থ চাষির বাড়িতে আমরা যে সমস্ত জিনিসগুলো দেখতে অভ্যস্ত, ঠিক সেই সমস্ত জিনিসগুলো দিয়েই মণ্ডপটিকে সাজানো হয়েছে। আর এই যে এখানে রয়েছে মা লক্ষ্মীর পটচিত্র ও মা লক্ষ্মীর ঝাঁপি। এত সুন্দরভাবে গ্রাম বাংলার ছোট ছোট জিনিসপত্র দিয়ে মণ্ডপটিকে সাজানো হয়েছে, যা সত্যিই প্রশংসনীয়। আর এই যে মাতৃ প্রতিমা, কৃষ্ণনগরের বেশিরভাগ মাতৃ প্রতিমা একই ধরনের আদলে হলেও এইখানে মায়ের রূপ একটু অন্য ধরনের, যা সত্যি অপূর্ব।
এরপর চলে এসেছি পল্লীশ্রী বারোয়ারির পুজো মণ্ডপে। এই মণ্ডপটি আর 5টি পুজো মণ্ডপের থেকে একটু আলাদা। এই মণ্ডপটি পুরোটাই তৈরি হয়েছে বাঁশ ও বাঁশের জিনিসপত্র দিয়ে। এই মণ্ডপটির ভেতরের সজ্জা বিভিন্ন বাঁশের জিনিসপত্র ও ছোট ছোট বাল দিয়ে করা হয়েছে এবং তার সঙ্গে লাইটের এফেক্ট দেওয়ার জন্য মণ্ডপটির ভেতরে একটি অসাধারণ ভাইব ক্রিয়েট হয়েছে, যা সত্যি প্রশংসনীয়। আর সামনে দেখতেই পাচ্ছ একটি অসাধারণ মাতৃ প্রতিমা, যা সত্যিই প্রশংসনীয়। কৃষ্ণনগর জগদ্ধাত্রী পুজোর সবচেয়ে বড় আকর্ষণ বুড়িমা। প্রতি বছর অগণিত মানুষের ঢল নামে মায়ের কাছে। হ্যাঁ, এবার তোমাদের নিয়ে যাব চাষাপাড়া বারোয়ারির বুড়িমার কাছে। এবছর বুড়িমার পুজো 252তম বৎসরে পদার্পণ করল। শোনা যায় রাজা কৃষ্ণচন্দ্র রায়ের প্রতিষ্ঠিত জগদ্ধাত্রী পুজোর পর এই কৃষ্ণনগরের সবচেয়ে প্রাচীন পুজো এই বুড়িমার পুজো। এবছর বুড়িমাকে 10 কেজি গয়না দ্বারা সুসজ্জিত করা হয়েছে। আরে সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।